দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেন আবারও ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায় ফিরে আসছে। ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতবিক্ষত বহু পরমাণু স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গবেষণাগার, ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, ইরানের স্বপ্ন কি শেষ, নাকি ছাইয়ের ভেতর থেকেই আবার জেগে উঠছে ইরানের পরমাণু আকাঙ্ক্ষা? হামলার পর বিশ্ব ভেবেছিল ইরানের পরমাণু কর্মসূচি শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা উল্টো। তেহরান নতুন করে শক্তি সঞ্চয়ের প্রস্তুতি নিচ্ছে। অর্থনৈতিক অবরোধ, বিধ্বস্ত স্থাপনা, কোনো কিছুই থামাতে পারেনি ইরানের পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা। এ যেন এক যুদ্ধের মধ্যে যুদ্ধ, যেখানে বোমার আঘাতের থেকেও শক্তিশালী হয়ে উঠছে ইরানের সংকল্প। এদিকে সবচেয়ে বড় আতঙ্কে আছে ইসরায়েল। তাদের গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান যে কোনো মুহূর্তে আবারও পারমাণবিক অস্ত্রের পথে হাঁটতে পারে। এই আশঙ্কায় নতুন হামলার নীল নকশা তৈরি করছে তেল আবিব। কিন্তু এবার ইরানও বসে নেই। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যদি ফের আক্রমণ হয় তার পরিণতি হবে আগের যুদ্ধের চেয়েও ভয়াবহ। এই অবস্থায় নতুন যুদ্ধের আতঙ্কে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। লেবানন, সিরিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল সবাই তাকিয়ে আছে তেহরান আর তেল আবিবের দিকে। একটি ভুল পদক্ষেপই ছড়িয়ে দিতে পারে অগ্নিস্ফুলিঙ্গ। বিশ্লেষকরা বলছেন, নতুন সংঘাত হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিপরীতে রাশিয়া ও চীন সরাসরি জড়িয়ে পড়তে পারে। তাহলেই তৈরি হবে নতুন স্নায়ুযুদ্ধ, যার বিস্ফোরণ ঘটতে পারে সরাসরি যুদ্ধক্ষেত্রে। অতএব ইরান ইসরায়েলের এই দ্বন্দ্ব এখন আর সীমিত লড়াই নয়, এটি এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ, যেখানে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ঝুলছে ভারসাম্যের দড়িতে। যুক্তরাষ্ট্র এখানে দ্বৈত ভূমিকায়। একদিকে তারা ইসরায়েলের কৌশলগত অংশীদার, অন্যদিকে ইরানকে চাপে রাখতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে নামবে, নাকি কূটনীতির পথেই শেষ চেষ্টা চালাবে? রাশিয়া ও চীন স্পষ্ট জানিয়েছে, ইরানকে একা ফেলে রাখা হবে না। অর্থাৎ নতুন সংঘাত হলে এটি শুধু ইসরায়েল ইরান নয়, বরং হবে মহাশক্তিগুলোর যুদ্ধ, এবং তার অভিঘাত পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার, অর্থনীতি আর কূটনৈতিক ভারসাম্যে। তাহলে কি ইসরায়েল ঝুঁকি নিয়ে নতুন হামলা চালাবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতিই হবে একমাত্র ভরসা? আর ইরান ছাই থেকে উঠে দাঁড়িয়ে কি আবার পারমাণবিক শক্তির বাস্তব রূপ দিতে চলেছে? উত্তর এখনও অনিশ্চিত, কিন্তু নিশ্চিত হলো একটাই, মধ্যপ্রাচ্যের আকাশ আবারও গর্জে ওঠার অপেক্ষায়।